হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস এখন কিন্তু সকালে টাইম বাজছে অলমোস্ট 12:30, আর এখন কিন্তু একটা কনস্ট্রাকশন সাইট থেকে কিন্তু ব্লগটা চালু করছি। তো যেমন দেখছো একটা কিন্তু অন্য ছাদে আছি। তো এখানে কিন্তু সবাই ফার্স্ট একটা জিনিস দেখা, এখানে যেমন দেখছো ভিউটা কিন্তু কি সুন্দর লাগছে। এই সামনে যদি গাছটা না থাকতো আরও কিন্তু হেভি আসতো, বিকজ এখানে সামনে হচ্ছে NH-19 আর তার উপরে হচ্ছে DFC ফ্লাইওভারটা। এখানে যেমন এটা কিন্তু আগেও দেখেছি, বাট এই জায়গাটা থেকে কিন্তু ভিউটা প্রথমবার দেখাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু হেভি একটা টাইম ল্যাপস নেওয়া যাবে, বাট এখন কিন্তু নেওয়া যাবে না, সেরকম সময় নেই। আর এইখানে জায়গাটা দেখছো, এখানে কিন্তু মাঝে মাঝে গিয়ে সন্ধ্যাবেলা দাঁড়ায় একদম পুরো জিটটা একদম পুরো মিডিলটাতে, বেশ হেভি লাগে। তো এখন ছাদে আসছি বিকজ তোমাদেরকে আগে বলছিলাম একটা সিনেমা হলে কাজ হচ্ছে, ওইখানে কিন্তু একটা পিলার ঢালাই হবে, তার জন্য কিন্তু ছাদের উপর টিন ছিল ওইটাকে হাঁটানোর জন্য। তো এখানে কিন্তু টিনটা খোলা হয়ে গেছে। তো এইখানে চলো হালকা একবার দেখাই। এখানে সমস্যা আওয়াজ আসছে, কেন সমস্যা আওয়াজ আসছে জায়গাটা দাবা। তো এইদিকে এসে যদি দেখিয়ে দিই, সামনে এসে এইখানটাতে যেমন দেখছো পুরো এইখান থেকে টিনটা ছিল বলা, এখান থেকে মানে যখন ওখানে মশার ঢালবে, ওই যে বাঁশটা আছে, ওই বাঁশটা মানে ঢোকানো যাচ্ছিল না, ওই যখন টিনটাতে উপরে লেগে যাচ্ছিল। এই যে পাটাগুলো রাখা যায় না, এইটার উপরে কিন্তু চাপা দিয়ে রাখা ছিল। এই যেমন মশা ঢালছে এর উপরে কিন্তু বাঁশটা যেটা মানে পুরো মশাটা বসানোর কাজ করে, ওটা ঢুকছে না, ওই জন্য আমার ছাদে এসে পুরো টিনটা খুলতে হলো। ওই জন্য যেমন দেখছো এখানে টোটাল কিন্তু টিনটা ছিল। আর আজকে ব্লগে একটা জিনিস দেখাবো, যেটা কিন্তু দুর্গাপুরের স্পেশাল একটা জিনিস হচ্ছে, মানে ইভেন্ট হচ্ছে মেন। ওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমরা কিন্তু অটোমেটিক বুঝতে পেরে যাবে। আর এখন কিন্তু ছাদে থেকে নেমে পরে ফার্স্ট ফ্লোরে এলাম। আমি যেহেতু বললাম যে পুরো চালের একটা গোডাউন আছে গোটা, তো এখানে দেখছি কত চালের বস্তা। আর তাছাড়া এই দিকেও যেমন দেখছো অনেক বস্তা, পুরো অন্ধকার আছে, তো ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে যেতে হচ্ছে। তো এটা ভালো হালকা করে দেখছো, বাপরে কত আছে সব চালের, গোটাই কিন্তু চাল। আর গাইস আমাদের পাড়াতে কিন্তু একটা চণ্ডী মন্দির আছে, ওইখানে কিন্তু ভগবত গীতার পাঠ হবে, পুরো এক সপ্তাহ ধরে পুরো প্রোগ্রাম হবে। তো আজকে হচ্ছে ফার্স্ট দিন। তো ফার্স্ট দিনে কিন্তু সকালবেলা যেমন দেখছো কলস যাত্রা একটা কিন্তু র্যালি বেরিয়েছে। তো র্যালি ফেলি সব কিছু হবে, রাত্রেবেলা থেকে কিন্তু একটা প্রোগ্রাম পুরো হবে, হেভি কিন্তু সুন্দর লাগবে। তোমরা পরের ব্লগে কিন্তু এসে দেখতে পারবে। তো এখন যেমন দেখছি পুরো 108টা কিন্তু টোটাল কলস নিয়ে যাচ্ছে, পুরো 108টা লেডিস আছে, সবাই নিয়ে যাচ্ছে। এখন কিন্তু আপাতত ঘোরার জন্য যাচ্ছে, তারপরে পুরো পেট্রোল পাম্প আছে, ওখানে ঘুরে কিন্তু চলে আসবে। যেমন দেখছি কত লোকজনও কিন্তু বিশাল আছে, হেভি কিন্তু সুন্দর। তাছাড়া যখন মন্দিরটা ওপেনিং হয়েছিল তখনও কিন্তু আমরা গেছিলাম, ওইটা কিন্তু আরও ফেরা ছিল, এই ঘর থেকে আরও ফেরা। এখন কিন্তু এসছে একটা ওয়ার্কিং সাইডে, যেমন দেখছো পিছনে কিন্তু কাজ চলছে। এর সামনে কিন্তু হচ্ছে পুরানো মাঠের ভিউটা যেমন দেখছো, এইখানে কিন্তু আমাদের DFC যে প্ল্যানটা আছে সামনে কিন্তু এখানে টোটালটা দেখা যাচ্ছে। আর একটা ইউনিক জিনিস দেখায় লাস্ট তোমাদের সেকেন্ড লাস্ট ব্লগে যেমন দেখতে হবে, DFC সামনে গিয়ে একটা দেখেছিলাম যে বড় ক্রেন কত বড় ছিল। তো এইখান থেকে মানে বোঝা যাচ্ছে, এইখানে যেমন দেখছো এইখানে একটা পুরো পেনফিলের মতো যেটা আছে, এর পাশে যেটা সব থেকে লম্বা যেটা দেখছো, এটা হচ্ছে কিন্তু সেই ক্রেন। ও ভাই সব কত লম্বা, যেমন দেখছো বাকি যতগুলো মানে পোল আছে, পোলগুলো থেকে এইটা কিন্তু সব থেকে বেশি লম্বা, মানে ক্রেন বটে বাট তাও সব থেকে কত উঁচু। এগুলো কিন্তু ছোটো ছোটো করে পিস করে আনা হয়, তারপরে এসে কিন্তু এখানে অ্যাসেম্বল করা হয়। তাছাড়া এইখানে যেটা হচ্ছে যেমন দেখছো, এটা কিন্তু ফাঁকা মাঠ, সাইডে কিন্তু আশপাশে কিন্তু টোটালি কিন্তু ফাঁকা মাঠ আছে। এদিকে যেমন দেখছো পুরো মাঠে কিন্তু হেভি, রাত্রেবেলা কিন্তু পুরো কুয়াশা মানে ভোর ভোর টাইম বলতে গেলে পুরো সাদা সাদা ভাবে, একটু পরে কিন্তু বসে যায়। এদিকে সামনে যেমন দেখছো আবঝাবঝা হয়ে গেছে, এদিকে কিন্তু অলরেডি কুয়াশা বসছে। আর এখন কিন্তু টাইম বাজে 4:45, আর এখানে যেমন হচ্ছে সানসেটটা, ও ভাই সব সেই লেভেলের লাগছে, একদম রিয়েলে কিন্তু অরেঞ্জ অরেঞ্জ ভাব টাইপের আছে, বাট ফোনে আই থিঙ্ক হলুদ হলুদ লাগছে হয়তো, বাট সেরা লাগছে দেখতে। পুরীতে কিন্তু আরও সুন্দর লাগে পুরো সানসেট দেখতে, বাট আমাদের এখানে যেমন দেখছো আস্তে আস্তে এই গাছগুলোর নিচে কিন্তু ডুবে যাবে পুরো। তো গাইস এখন কিন্তু ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর আমাদের বাড়ির সামনেই যে একটা মন্দির আছে, ওইখানে কিন্তু হচ্ছে ভগবত গীতা, তো ওই জন্য হালকা শুনতে এলাম। এইখানে বিকজ ফাঁকা দেখছো, বিকজ এইদিকে কিন্তু মেন ভিড়টা নাই, মেন ভিড় কিন্তু ওই সামনের দিকে। এইদিকে যেমন দেখছো সব কিন্তু দর্শক বসে আছে ওই সামনের দিকটাতে, আর এই দিকটাতে বিকজ আমাদের ঘরে থেকে সামনের দিকে পড়ছে, ওই জন্য কিন্তু টোটালি কিন্তু ফাঁকা আছে, টোটালি কিন্তু গান কিন্তু চলছে। এইদিকে কিন্তু অনেক লোক আছে দেখতে পাবে, সামনের দিকে পুরো দূর পর্যন্ত অনেক আছে। আর এখানে হয়তো কোনো স্পেশাল মহাজন এসেছেন, উনি কিন্তু করছেন পুরো। এটা কিন্তু প্রত্যেক বছরই হয়, এই শীতের টাইম করে উইন্টার টাইমে কিন্তু হয়, যেমন দেখছোই পুরো। তো এখন কিন্তু আজকের মতো আপাতত শেষ হবে। তো ওই জন্য যেমন দেখছো কিছু ডিটেলস বলে দিয়েছে কালকে আবার কখন হবে, 4টে থেকে কি না। আজকে তো প্রথম দিন ছিল, ওই জন্য কিন্তু জাস্ট নর্মাল হলো, অত সেরকম কিন্তু খাস হয়নি, বাট পরের দিন থেকে কিন্তু আরও হেভি হবে। তো এখন কিন্তু 7:30 বাড়িতে বেরোতে, এবার কিন্তু সবাই বেরোবে। আর নেক্সট দিন থেকে মানে কি হনুমানের নিয়ে কিছু, তারপরে শিব দুর্গার বিয়ে, তারপরে কৃষ্ণ জন্ম উৎসব বা কিছু একটা টাইপের হবে প্রোগ্রাম। তো ওইগুলো কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগে টোটাল দেখাবো কেমন করে কি হচ্ছে টোটাল প্রোগ্রামটা। তো গাইস এখন কিন্তু ফাইনালি হয়ে গেছে সন্ধ্যেবেলা, বিকজ এখন কিন্তু অলমোস্ট রাত হয়ে গেছে। তো এখন কিন্তু আমি আর দীপ এসছি একটু চিত্রালয় মেলা, চিত্রালয় গ্রাউন্ডে, নিচে কি শপের মতো লাগছে। তো এইখানে ভাবলে অনেকদিন যাইনি, তো একবার ঘুরে আসি। আর গাছ এইখানে কিন্তু আর একটা জিনিস হচ্ছে, মানে আজকে হচ্ছে নভেম্বর, আজ কতই
নভেম্বর অলমোস্ট 15-16 তারিখ চলছে, আর ডিসেম্বরের মানে নেক্সট মান্থে ডিসেম্বরের 5 তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু দুর্গাপুর উৎসব বা দুর্গাপুর মেলা যেটা বলে, 10 দিন কিন্তু পুরো রানিং কিন্তু হবে। তো এখন ভাবলাম একবার যাই দেখে আসি কেমন কি সিন হচ্ছে, বাট এখন কিন্তু আপাতত ফাঁকাই আছে। যেমন দেখছো মাঠে কিন্তু নর্মাল পাবলিক যেমন থাকে, আমি দীপ তারপর বাকি লোকজন সবাই কিন্তু আছে। ঠান্ডায় একদম কিন্তু আমরা জ্যাকেট ফ্যাকেট পরেছি, এবার দীপও কানপটি সব পরে এসছে। আমি কিন্তু হেলমেট ফেলে আরও স্পেশালি নিয়ে এলাম, যেহেতু অনেক ঠান্ডা মাঠের মধ্যে, কিন্তু তাও এদিকে ঠান্ডা কম লাগে, রাস্তার ওইদিকে আস্তে আস্তে খুব ঠান্ডা লাগছিল। রাস্তায় তো বিশাল কিন্তু ঠান্ডা লাগছে আজকে। সকালবেলা দেখলাম 20 ডিগ্রি হয়ে গেছে 8টার সময়, বাপরে! তারপরে বুঝতে পারছি বেরোই হ্যাঁ সেদিন সকালবেলায় ভোর 5টায় অ্যালার্ম দিয়েছিল, 4:30টায় 16-17 হবে, 16 ডিগ্রি, বাপরে! মানে দেখা যাচ্ছে, আমি একবার ওয়েদার চেক করছিলাম, দেখা যাচ্ছে 17-16 ডিগ্রি হবে লাস্ট সকালবেলাতে। মানে এখনই এত, মানে আর কিছুদিন পরে কি হবে। তো যা হোক, এটা কিন্তু হালকা ছিল ভিউটা। 1 মাস পর থেকে শুরু হবে, যখন কিন্তু আরও কাজকর্ম বা মেলা প্রসেসিং শুরু হবে স্টার্ট, তখন একবার আসবো, তখন টোটাল ডিটেলস একবার দেখাবো কেমন কি হচ্ছে কি না। তো গাছ এখন কিন্তু আমরা চলে এসেছি হাজি বিরিয়ানি। তো নাম শুনে যেমন তোমরা বুঝতে পারছো, বিরিয়ানির একদম দোকানে। এখানে কিন্তু বিরিয়ানি কিন্তু হেভি ফেমাস, আর আমাদের খেতেও কিন্তু সেরা লাগে বিরিয়ানি। যেমন দেখছোই পুরো লেগ পিস পুরো বড়, ওফ সেই লেভেলে কিন্তু বিরিয়ানি কিন্তু আলাদাই একটা লেভেল আছে বলতে গেলে। তো চল আপাতত খাবারটা এনজয় করি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। The next day. গুড মর্নিং গাইস, আজ হচ্ছে ফাইনাল নেক্সট ডে। সকালবেলা এখন কিন্তু অলমোস্ট টাইম বাজে 8টা। তো অন্য ভ্লগ কিন্তু আগের দিন রাত্রে এন্ড করে দিই, বাট এই ভ্লগে ভালো সকাল সকাল একটু আবহাওয়াটা টেম্পারেচারটা দেখাবো কেমন লাগছে কিনা। তো এখন যেমন দেখছে সানরাইজ হচ্ছে, সূর্যের আবহাওয়া উঠে গেছে, এখন আস্তে আস্তে ঘুরে ঘুরে এইদিকে চলে আসবে পরে গিয়ে। তো এখন যেমন দেখছো হালকা কিন্তু ঠান্ডাটা ওয়েদারটা বেশ আছে, টেম্পারেচার দেবে, হাওয়াটা হালকা হালকা দিচ্ছে। মানে সকালবেলা একটা হাওয়া দেয় না ঠান্ডার, ওটা হেভি সুন্দর লাগছে। এখন পুরো ফোটা ফোটা পড়ে, যখন দেখি চলে এসেছি ছাদে, একটু ঘুরলাম। এখন কিন্তু অলমোস্ট 8টা বাজছে, আর সকাল সকাল কিন্তু 5টা-6টা ওই টাইমে কিন্তু 17-18 ডিগ্রি কিন্তু টেম্পারেচার হয়ে যাচ্ছে। বাট এখন কিন্তু যদি একবার দেখায়, এখন কিন্তু টেম্পারেচার হচ্ছে যেমন দেখছো 22 ডিগ্রি চলছে, 8টা বাজে এখনই 22। এইদিকে একটা জায়গা দেখায়, এইখানে যেমন দেখছো টোটাল কিন্তু কুয়াশায় ভর্তি হয়েছে, বাপরে! এখানে সামনে ঘরগুলো তো আছেই, তার পিছনে যেমন দেখছো মাঠগুলো যেটা আছে, এখানে টোটাল কুয়াশায় ভর্তি। ও ভাই সাপ, সেরা কিন্তু লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলো, লাগলে ভিডিওকে লাইক জানিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।